সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ 24 যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 28শে জানুয়ারি 2025 রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার হাজিরহাটের পেঁয়াজ হাটে। আজকে পেঁয়াজ কত কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে ভাই কি বেচলেন? কত করে বেচলেন? 1680। এই যে পেঁয়াজটা কিন্তু 1 নম্বর পেঁয়াজ, মাথা। এই যে এই সামটা দেখছেন 1680। কত বেচছেন আপনি? না, আমরা ব্যাপারী। ও ব্যাপারী। কত করে আইস কিনলেন? 15.5-16। 15.5 থেকে 16 এই মাথাটা, তাই না? আপনার সামটা তো ভালো। আমার কৃষকের লস হচ্ছে। আচ্ছা ভাই, আচ্ছা কৃষকের লসের কারণটা কি? বেসনের দাম, বেসনের দাম, ব্যাপারীরও লস, তাই না? এবার ব্যাপারীর লস। লেবারের দাম। আচ্ছা, লেবার কত করে লাগাইছেন? লেবার 800 700 মনে হয় যে লেবার। ঠিক আছে, 800 700 আরো খাওয়া আছে। যে বীজ ছিলে আছে আপনার 100 টাকা, সেই বীজ কিনতে আপনারা ছিলে কি 200-র উপর যা 220 টাকা 30 টাকা 20। হ্যাঁ বেশ। আচ্ছা, বুঝলেন, পর্যাপ্ত পরিমাণে সব জিনিসের দাম আগে এই আমার কৃষকের দাম আপনার নাই। হ্যাঁ, এটা কি হাইব্রিড? না, আমার দেশি, কুইন দেশি দেখতেন না, আলি বিদের মতো সাইজ। হ্যাঁ, এটা তো অনেক শুকনা আছে। দাম কত বলছে? দাম বলে না 1600 দাম, 1600 পিস লাগে না, এইটা মাথা পেঁয়াজ 1600 বলছে। এই যে সারের, আপনারা বলেন সারেরও দাম বাড়ছে, তাই না? হ্যাঁ, অতিরিক্ত দাম তো বাড়ছে। কালকে একজন কৃষি কর্মকর্তার সাথে কথা বললাম, সে বললো যে 2 বছর ধরে সরকার কোনো সারের দাম বাড়ায় নাই। ঠিক আছে, সরকার সারের উপর ঠিকই ভর্তুকি দিচ্ছে, কিন্তু সারের যে ডিলার তারা দাম বেশি নিচ্ছে। কিন্তু কৃষকের ওই যে কথা বলেন, একটু কথা বলেন আগে। আপনি দাম কম ভাই, দাম কম 1500 টাকা দাম নেই। না, ওসব দাম নাই দাদা। হ্যাঁ, না দাম কত দাম নেই। আচ্ছা, আগে বেচা কিনার দাম বলেন। আপনি যদি না খাটে আচ্ছা, যে জিনিসটা পাইলাম, বুঝছেন? হ্যাঁ, যে আপনারা যে যখন সার কেনেন তার কি রিসিপ্ট দেয়? আমার তো রিসিভ দেয় না, তো কোনো রিসিপ্ট দেয় না। এই যে এইটা হলো সমস্যা। আপনারা যে সারের দাম বাড়তি হয়েছে, কিন্তু যখন কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলা হয় তারা বলে যে আমরা তদন্ত করি। আমরা তদন্ত করি, কিন্তু আমাদের লিখিত কোনো অভিযোগ ভিত্তি নাই। কৃষক খালি মুখে বলে। তো তারা এখানে তদন্তে গেল, এখানে যখন ডিলারদের সাথে কথা বলছে, বলে এখানে যায় কৃষক ওই ডিলারের পক্ষই নেয়। মানে তাদের সাথে যে আন্তরিকতা, সার সবসময় লেনদেন করে, টাকা লেনদেন করে এবং বাকি লেনদেন থাকে, এক্ষেত্রে করে ডিলারের কাছে যায় আর অভিযোগ করে না। তখন ওই কৃষি কর্মকর্তারা বিপদে পড়ে যায়, বুঝছেন? তো আপনারা যখন সার কিনবেন তখন রিসিপ্টটা নেবেন যে আপনার সারের এই দেয় না, এটাই তো সমস্যা। ওইখানেই তো কারসাজি। ঠিক আছে, একটা কথা বলি। হ্যাঁ বলেন। বিষয়টা কি, যার ডাকা হয় বুঝছেন, সে কিন্তু ওই পক্ষের লোক। ঠিক আছে, আমারই ডাকবেন, আপনারা দেখবেন, সঠিক তদন্ত দেবো যে আসলে কথা বলি সার কিনছি। আচ্ছা, আপনারা যে সঠিক তদন্ত দেবেন, আপনারা যখন সারটা কেনেন হ্যাঁ, তখন কবেন কি রিসিপ্ট দেন, তাই না? যখন রিসিপ্টে থাকবে যে আপনার যে দামে আপনি কিনছেন ওই দামে আপনার ওই রিসিপ্টের পর থাকা লাগবে। তখন যদি স্লিপটা নেবেন, ওই স্লিপ হলে গ্রামের দোকান তো ভাই স্লিপ চালি কয় কি কয় মুকাবেদা নিয়ে আসো। তাহলে ওই যে ওইখানে তো সমস্যা কারসাজি। কিন্তু সরকার কিন্তু সারের দাম বাড়ায় নাই 2 বছর, আমি খবর নিচ্ছি। সরকার 2 বছর ধরে সারের কোনো দাম বাড়ায় নাই। আপনারা উপজেলা কৃষি অফিসে যাবেন, কৃষি অফিস থেকে আপনারা জানবেন যে সারের কোন সারের কত দাম, সেই দাম অনুযায়ী আপনারা কিনতেছেন, সেই দাম ধরতেছে কিনা। এবং আপনারা রিসিপ্ট নেবেন, ওই রিসিপ্ট নিয়ে কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলবেন। ওইখানে যদি রিসিপ্টের পর তো দোকানের নাম ঠিকানা থাকে, তাই থাকে না, তখন তারা এসে কিন্তু ওইটা তদন্ত করবে। প্রতিনিয়ত তদন্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে অনেকে বাকি নেই, দাম যাই হোক নিয়ে চলে গেল। এই ফসল বেচে দিবি টাকা, তাই না? ফসল বেচে দিবি টাকা, কত কি ধরলো ওইটা দেখে না, খালি পরে যায় দেখে যে দাম এত ধরছে, আগে কিনছিলাম এত, এত বাড়লোকে কোনো ইয়ে নাই। আমরা এই মিডিয়াতে আপনাদের অভিযোগ পাই, এটা সত্য অভিযোগ আমরা তুলে ধরি। কিন্তু আপনারা যদি নিয়ে যায়
ধরে কোন জায়গায় কিনছেন, কত করে কিনছেন, তখন আপনি তার সাথেই মিট হয়ে যায়, তখন কৃষি কর্মকর্তা বিপদে পড়ে। ভাই, ঠিক আছে, এটা হলো অরিজিনাল কথা, একটা বুঝছেন? কথা বলি। আচ্ছা বলেন। আর একটা কথা কি জানেন, আমরা কিন্তু সাধারণ একজন আম পাবলিক, আচ্ছা। আমরা কিন্তু কৃষকের কিন্তু কেউ মূল্যায়ন করে না ভাই। আচ্ছা। একটা খেয়াল রাখবে, কৃষকের মূল্যায়ন আদার কারণে কৃষক কিন্তু কোনো টাকা পাচ্ছে না। আচ্ছা কথা বুঝতেছেন? বড় লোকরা কিন্তু স্থান সব জায়গায় স্থান দিচ্ছে ওরা, আচ্ছা। গরিবের কোনো স্থান নাই আছে। এই জন্যই সরকারিভাবে ব্যবস্থার দরকার, সরকার সব জায়গা বুঝছেন, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার দরকার। আচ্ছা, বড় ভাইয়ের নামটা কি? ভাই আপনি যাই বলেন দাদা, আমার খারাপ হ্যাঁ, হ্যাঁ, না আপনার এই যে বক্তব্যটা আমরা শুনলাম মিডিয়ায় চলে সরকার যাবে। একটা ব্যবস্থা নিক, আচ্ছা। সরকার সব জায়গায় প্রশাসনিক ব্যবস্থা নিক, তাহলে কিন্তু আমরা একটা আম পাবো, আচ্ছা। বুঝছেন? যাই হোক। কিন্তু সেগুলো পাচ্ছি না, আমরা সেই সদাতে পাচ্ছি না, সেই আমগুলি পাচ্ছি না আমরা। আমার কারণে আজ বাড়িতে আজ অশান্তি ভোগ করে লাগতেছে, অসুস্থের মধ্যে আমরা ভোগ করতে যাই ভাই। আচ্ছা, ভাইয়ের নামটা কি? মোহাম্মদ নজরুল প্রাণী, নজরুল পারভেজ, কোন জায়গা বাড়ি? সাদুল্লাহপুর ভাই। সাদুল্লাহপুর। হ্যাঁ। আচ্ছা, আপনি আমাদের নেন কথা যদি না বলতে পারি, হ্যাঁ। আপনার আপনার এই কথাটা সরকারের কানে পৌঁছা যাবে, মিডিয়ায় সাইডে দেবো, ঠিক আছে, কিন্তু আপনারা একটা কাজ করবেন, উপজেলায় তো যান, কৃষি অফিসে তো যান নাকি? আমার ডাকে না ভাই, ডাকে না, ডাকে না? ভাব কথা বলবো না, এই জন্য ডাকে না আমাদের। এমনি যাবেন উপজেলা কৃষি অফিসে যাবেন, একার ভাই, বড় বড় যে 2 টাকা কৃষকদের। নিয়ে 2 টাকা নিয়ে যে হচ্ছে লেগে কথা বলে তার ডাকে ভাই, আমরা টাকা খাইনি ভাই। আচ্ছা পেটে ঠিক কষ্ট আছে। খাবো ভাই, কষ্ট খাবো, আল্লাহ তাআলা দিবি সেই টাকা ভাই, কষ্ট করে খাবো, কিন্তু সুপ্রিয় দর্শক, কারণ এই টাকা দেখলেন যে প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইদের মুখের কথা হাজারি, এবং আজকে সার এবং সারের দাম, বিষের দাম বাড়তির কারণ কেন বাড়ছে, এবং ডিলারের কাছে যখন সার নেয় তখন রিসিপ্ট দেয় না, আর এর মধ্যে কোনো কারসাজি রয়েছে কিনা সেটা তদন্ত করার জন্য এই যে ভাই আকুল আবেদন জানাইছে সরকারের প্রতি। তো আপনি যারা সরকারের দায়িত্বশীল মহল আছেন তারা অবশ্যই বিষয়টা খতিয়ে দেখবেন। আজ এটাই প্রত্যাশা করে এখানে শেষ করছি। এই দেখলেন আজকের হাজিরহাটের একজন কৃষক ভাইয়ের ভাই, একটা কথা বলবো তা। একটা কথা বলে কি, সরকারের অনুরোধ করে বলি যে আমাদের কৃষকের প্রতি একটা গুরুত্ব নেই। অন্তরের কৃষক আসলে